কোরআন মাজিদের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন। এই সূরার মধ্যে মুমিনের 7টি গুণের কথা আল্লাহ বলেছেন। এই সূরাটি তখন নাজিল হয়েছে প্রথম যখন ইসলামপন্থীরা কালেমা পড়ে মুসলমান হয়। কাফের মুশরিকরা তখন বলে, মুসলমানরা কালেমা গ্রহণ করেছে, মুসলিম হয়ে তো তোমরা বিফল হয়ে গেলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত কবুল করে তোমরা তো বিফল হয়ে গেলা। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে আয়াত নাজিল করে শোনায়া দিলেন, মুমিনরা বিফল নয়, মুমিনরা হলো সফল। সুবহানাল্লাহ বলেন না? মুমিনরা কি? জোরে বলেন, মুমিনরা কি? সফল। কোরআন মাজিদের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের মধ্যে প্রথম আয়াত আল্লাহ বললেন, قد أفلح المؤمنون قد أفلح المؤمنون। মুমিনরা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আমরা সফল। আমরা কি? সফল। আমরা সফলতা মনে করি দুনিয়ার কোনো কিছু পাইলে, দুনিয়াতে নেতৃত্ব দিতে পারলে, গাড়ি বাড়ির মালিক হতে পারলে আমরা নিজেকে সফল মনে করি। আসলে যতক্ষণ পর্যন্ত আমি জান্নাত পাই নাই ততক্ষণ কি নিজের সফল দাবি করতে পারবো? হতা হওয়া ভরিব। ততক্ষণ কি নিজের সফল হইবার জন্য না। এই দুনিয়ার ছাতা মাতা, দুনিয়ার এই টাকা পয়সা গাড়ি বাড়ি, এগুলো হাতের ছাতা, ঠিক কিনা বলেন না? এগুলো হাত ছাড়া হবে। একটা টাকাও আমার কবরে যাবে না, ঠিক কিনা বলেন না? এখন মরণ চাই, এখন হয়ন দেরি বেগদিন আর তো এত করে টিয়া আছে, এখন মরণ 170 টিয়া দূরের হতা উগ্গা পয়সা আপনার কি কাফনের ভেতরে দেবে? কথা বলেন, দেবে? তো আপনি বলেন যে এগুলো আমার, আপনার হলো আপনি নিয়ে যান নাই কেন, রেখে গেছেন কেন? তার মানে আপনার না, ঠিক কিনা বলেন? আপনার প্রয়োজনের অতিরিক্ত যা জমা করেছেন এটা আপনার না, এটা অন্যজনের, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সব প্রয়োজনের অতিরিক্ত করছেন, যা থেকে যাচ্ছে সব প্রয়োজনের অতিরিক্ত। কারণ আপনার ভাগ্যে যে রিজিক আছে, এই রিজিক ছাড়া আর অন্য বেশি আরেক লুকমা খাওয়ার ক্ষমতা আপনাকে আল্লাহ দেবে না, ঠিক কিনা বলেন না? দেবে না। আর যার একেবারে নাই, সে তার যত বরাদ্দ রিজিক আছে তার থেকে এক লুকমা কম খেয়েও মরবে না। সুবহানাল্লাহ বলেন না? খাওয়াবেন কে? একটু আওয়াজ করে বলেন না? বিশ্বাস কি হয় না? চিল্লায় বলেন আল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে সফলতার মানদণ্ড কি? দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার ক্ষমতা? আমি 5 বছর 10 বছর 20 বছর একটু মন্ত্রী হব, সংসদে যাব, এখানেও সফলতা অনেকে খুঁজে, হামাগুড়ি দিয়ে অনেকে আমরা বাহির হয়ে যাই। এই তো সফলতা নয়। সফলতার মানদণ্ড হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। যাকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাত দিয়ে দেওয়া হবে, ওই ব্যক্তিটাই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন? তাহলে জান্নাত পাওয়ার নাম হলো সফল, ঠিক কিনা বলেন? আর জান্নাত পাবে মুমিনরা না কাফেররা? কথা বলেন, কারা পাবে? মুমিনরা, ঠিক কিনা বলেন না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, قد أفلح المؤمنون। মুমিনরা সফল কাম হয়ে গেছে। এই জন্য সফল মুমিন দুনিয়ার ক্ষণস্থায়ী বিফলতার দিকে যায় না, সফলতার কাজে মুমিনরা হামাগুড়ি দিয়ে প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে জানায়া দিচ্ছেন, আল্লাহর নবী একদিন বললেন, কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। চলো আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও, আল্লাহর জান্নাতের দিকে তোমরা চলো, আল্লাহর জান্নাতের পথে অবিচল থাকো। এই কথা যখন বললেন যে জান্নাতের বিশালতা হলো আসমান এবং জমিনের চাইতে বড়, সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়ের একজন সাহাবী, তার নাম হলো উমাইর ইবনে হুমাম, উমাইর বিন হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খেজুর খাচ্ছিলেন। একটু বলেন না কি খাচ্ছিলেন? আরো জোরে বলেন। খেজুর খাচ্ছিলেন। খেজুর খেতে খেতে কয়েকটা খেলেন, বাকি আরো কয়েকটা হাতের মধ্যে ছিল।
আল্লাহ রাসূল যখন জান্নাতের কথা বলেছে, উমার বিন হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন, আহারে বাকি খেজুরকে সময় নষ্ট করব না, আমি এমন জান্নাতের দিকে যাব, যেই জান্নাতে যাব, যেই জান্নাতের কোনো কিছু শেষ হবে না, যেই জান্নাতের খেজুর শেষ হবে না, যেই জান্নাত দুনিয়ার সব কিছুর চাইতে দামি। এই জন্য দুনিয়ার খেজুরকে নিক্ষেপ করে জান্নাতের পথে তারা দৌড়াইয়া জিহাদের ময়দানে চলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। সামান্য খেজুরকে সময় নষ্ট করে নাই, আর আমরা 40 বছর 50 বছর 60 বছর নষ্ট করে দিচ্ছি। এখনো আমাদের ইমান আমল আল্লাহমুখী হয়ে, পরকালমুখী হয়ে কোরআন শুনতে আসতে পারছি না বা শুনতে পারছি না। আসলেও ঠেকাই পড়ে আসতেছি, ঠিক কিনা বলেন না? ঠেকাই পড়ে নয়, লজ্জায় পড়ে নয়, আল্লাহর গোলাম হিসাবে আসতে হবে, শুনতে হবে, ঠিক কিনা বলেন না? তাহলে আমার ভাইয়েরা, আমি বলছিলাম কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা হলো সফল কাম, মুমিনরা হলো সাকসেস, মুমিনরা হলো সফল কাম, মুমিনরা ব্যর্থ নয়। মুমিনদের দুনিয়াতে কিছুই না থাকলেও মরার সাথে সাথে জান্নাত চিরস্থায়ী ভাবে দান করে দিবেন কে? আরো জোরে বলেন কে? মুমিনরা ব্যর্থ নয়, মুমিনরা ব্যর্থ নয়। সুবহানাল্লাহ বলেন না। কারণ দুনিয়া এক পাশে, মুমিনদের লা ইলাহা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু। মুমিনরা কেমন ব্যর্থ নয়? ও মিয়া, কালেমা পড়েছেন, যদি ডোনাল্ড ট্রাম্প মারা যায় তারে আল্লাহ জাহান্নামে দিবে। সে যদি বলে আমার সমস্ত সম্পদের বিনিময়ে আল্লাহ জান্নাত দেন, জান্নাত কি দেওয়া হবে? কথা বলেন। গোটা পৃথিবী এক পাল্লাই দিল, আজ গোটা পৃথিবীর বিনিময়ে যদি জান্নাত কেউ খুঁজে, আল্লাহ কি জান্নাত দেবে নাকি? তাহলে মুমিনরা কেন সফল? আর একজন রিস্কাওয়ালা, কামলা, কুলি মজুর, শ্রমিক যদি মারা যায়, 1 টাকাও ছিল না, সে যদি আল্লাহরে বলে আল্লাহ আমি মুসলিম মুমিন, কালেমা আছে, ওই কালেমার বদলতে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কালেমা আছে না নাই? আরেকবার বলেন লা ইলাহা মুহাম্মাদ। কিয়ামতের দিন কোটি কোটি অসংখ্য বান্দা বান্দির মধ্য থেকে একজন বান্দারে আল্লাহ ডাক দিবে। ডাকার পরে বলবে, ও গোলাম, এই যে দেখো তোমার জন্য 99টি দপ্তর বাহির করলাম। 99টি দপ্তরে সবখানে গুনাহ আর গুনাহ। আল্লাহু আকবার। সবখানে কি? গুনাহ। এক একটি খাতা এত লম্বা, চোখের দৃষ্টি যতটুকু যায় ততটুকু লম্বা। এবার আল্লাহ বলবে, এই গুনাহ কি আমার বান্দা তুমি করেছো নাকি? আল্লাহর বান্দা বলবে, হ্যাঁ আমি করেছি। আপনার ফেরেশতারা 2 নাম্বারি করে লিখে নাই। সুবহানাল্লাহ বলেন না। কারণ দুনিয়ার সাংবাদিক সাদারে কালা বানাতে পারে, জায়েজ রে নাজায়েজ বানাতে পারে, ইয়েস রে নো করতে পারে, আমার ভাইয়েরা ভালো খারাপ লিখতে পারে, ঘুষ খেয়ে উল্টে যেতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহর সাংবাদিক, আল্লাহর ফেরেশতা বলেন না টাকা পয়সা গাড়ি বাড়ি দেখে আর রিস্কা ধনী গরিব দেখে কি আমল নামার মধ্যে লিখে নাকি? না না, আল্লাহর ফেরেশতা 2 নাম্বারই করে না। যা করবে সঠিকভাবে আল্লাহর আদেশ পালন করবে। ওই বান্দা বলবে, আল্লাহ আপনার ফেরেশতারা ভুল করে লিখে নাই, এই গুনাহ আমি করেছি আল্লাহ, আমার জন্য হয়তো বাঁচার কোনো পথ নাই। আল্লাহ বলবে, ও বান্দা, তুই কি জানোস না আমি বলেছি কদ আফলাহাল মুমিনুন? নাই পড়েছি, বলেন আশহাদু আল্লা ইলাহা, আরো জোরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক এটাই, এই যে তুমি যে পড়েছিলে এটা রাখা হবে।
আল্লাহর বান্দা বলবে, আল্লাহ এতগুলা গুনার বিরুদ্ধে বিপক্ষে সামান্য এই কাগজের টুকরা কেমনে ওজন হবে? আল্লাহ বলবে, ও বান্দারে, আমার নামের সাথে ওজন হয় পাল্লা দিতে পারে দুনিয়াতে এমন কোন সৃষ্টি আমি করি নাই। সুবহানাল্লাহ বলেন না? ওজন করা হবে, এক পাশে গুনার 99টি দপ্তর দেওয়া হবে, আরেক পাশে কালেমা দেওয়া হবে, ওজন করা হবে, সঙ্গে সঙ্গে কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনরা সফল না বিফল? কথা বলেন। একটু কষ্ট করেন, একটু ধৈর্য ধরেন, একটু আপনি ধৈর্য ধরে থাকেন, আল্লাহর পথে বিচল থাকেন। আপনি যত বিপদে পড়েন না কেন, ইসলামকে নিয়ে থাকেন, মরার সাথে সাথে চিরস্থায়ীভাবে সফল হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বাইরের জন্য 1 নম্বরে আল্লাহ বললেন, কদ আফলাহাল মুমিনুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন 7টি গুণের কথা বললেন। সফল কাম মুমিন তাদের 7টি গুণ থাকতে হবে। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সফল কাম মুমিনের 1 নাম্বার গুণ হলো তারা যখন নামাজ পড়ে খুশু খুদু নিয়ে নামাজ পড়ে, আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ে, এমন ভাবে দাঁড়িয়ে যায়, আল্লাহর সামনে দাঁড়ায় নিজের গোলাম ভাবে, আল্লাহর সামনে বিনীত নম্রভাবে খুশু খুজু নিয়ে যারা নামাজ পড়ে তাদেরকে সফল বলেছেন একজনই, তিনি হলেন কে? নামাজ এভাবে পড়া দরকার আছে না নাই? আমাদের নামাজ তো এমন হচ্ছে না। আমাদের নামাজ আমরা পড়ি টুকটাক, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, এই যে মুরগি যেমন খাবার খাই টুকটুক করে করে, টুকটাক কয়েকটা সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আছে না নাই? ঢুকতে দেরি, বাহির হতে দেরি নাই, আছে না নাই? আর ইমাম সাহেব একটা সালাম ফিরাতে দেরি হলে তখন কাশ মারে, সিগন্যাল দেয়, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, জুমার দিন 5 মিনিট লেট হলে কি সময়ের গুরুত্ব বেড়ে যায়, কি সময়ের গুরুত্ব বেড়ে যায়। আর ফেসবুক দেখে, গান বাজনা দেখে 2 নাম্বারই করে 10 বছর 20 বছর নষ্ট করে দিলা, এগুলোর কোনো চিন্তা নাই। জুমার দিন 5 মিনিট লেট হলে ইবাদত হচ্ছে, সওয়াব হচ্ছে, সেখানে তোমার গুরুত্ব বেড়ে যায়, ঠিক কিনা বলেন না? এত গুরুত্ব দেখাচ্ছ সময়ের, তো এখন নষ্ট করতেছেন কেন? সারা জীবন নষ্ট করতেছেন কেন? প্রিয় ভাইরা, এজন্য আমরা খুশু খুশু নিয়ে ঢুকবো মসজিদে। যতক্ষণ আপনি জামাতের জন্য অপেক্ষা করবেন, আল্লাহ রাসূল বললেন, যতক্ষণ জামাতের জন্য অপেক্ষা করবেন, জামাতে নামাজ পড়লে যেই সওয়াব, অপেক্ষা করলেও সেই সময়টারও জামাতে নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের জন্য অপেক্ষা করলেও জামাতের সওয়াব দেয় কে? কথা বলেন কে? আর আজান দিলে আপনি যখন মসজিদে যাবেন, ইখলাস নিয়ে যাবেন, বিনয় নম্রতা নিয়ে যাবেন, আল্লাহর ভয় নিয়ে যাবেন, প্রতিটি কদম ফেলবেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করবে, মর্যাদা বাড়াবে, আবার পা তুলবেন, গুনাহ মাফ করবে আর মর্যাদা বাড়াবে। সুবহানাল্লাহ বলেন। প্রতিটি কদমে আপনার জন্য পুরস্কার, বেনিফিট আল্লাহর পক্ষ থেকে রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমরা নামাজ পড়বো কার ভয় নিয়ে? জোরে বলেন। আল্লাহর জন্য পড়তে হবে নাকি দুনিয়ার জন্য? ভোটের জন্য অনেকে নামাজ পড়ে, আছে না নাই? ভোট আসলে টুপি ঢুকাইয়া দেয়, ঠিক কিনা? আবার এদিকের গোলা না, এদিকের গোলা নামাজ পড়ে অন্যদিকে। এডে হয় না, বিপদত পড়ে না যায়, এমন হয় না বেড়ে, এডে ইল্লা নাই। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি যদি ভোটের জন্য নামাজ পড়েন, ভোট পাবেন, মাগার জান্নাত পাবেন না, ঠিক কিনা বলেন না? আছে না নাই? অনুরোধ নেতাকলের কথা হইলে আছে আছে হন অনুরোধ হাই বললা বই দেখ কোন দে ফটিয়া দি বিক্রি করি ভাইজুম। হ্যাঁ, মুরগি উগা 500 টাকা তো বেশ বেচা যায়, ওনারা তো মুরগি তো আরো কম দামি। ইয়ালতি সিদ্ধান্ত লয়ে দে, গরম মা সদস্য হজন আছে, হাত তো হটিয়া হাইম। হ্যাঁ, তো গতবার থাইল্যান্ডে মনত পড়েন না? হন হন হাইল্যান্ড তুলন চাই, মাশাল্লাহ, একজনও নাই।
আল্লাহ বুঝিও তৌফিক দোক, আমিন হন ওয়া। একজনের কাছে নাকি এক সপ্তাহ আগে টাকা নিছে, কয় হাজার, ১,৫০০, কয় হাজার, কয় কেউ আছে, কয় আসি তো। দরজা খুলছে, ১,৫০০ টাকা দিছে। কই কিসের টাকা? কই তোমাদের বাড়িতে ভোটার কয়জন? কই ৩ জন। কই ১,৫০০। কই এখন ভোটার তার কই দিন? কার এক সপ্তাহ আছে। এক সপ্তাহ আগে যদি একটা বুটের দাম ৫০০ হলে, তাহলে একদিন আগে আরো বেশি হবে না? কই এখন নেব না, একদিন আগে নেব, দাম বাড়বে। ঠিক কিনা বলেন না? নিজের চাহিদা, নিজের অধিকারকে বাজারে তুলে বিক্রি করে। ঠিক কিনা বলেন না? আমার ভাইয়েরা, এজন্য আমরা বলছি, আল্লাহরে ভয় করে যদি আপনি মসজিদে যান, আল্লাহর গোলামি করেন, সফলতার কাতারে আপনারা যিনি শামিল করবেন তিনি হলেন কে? আরো জোরে বলেন কে? নামাজ হবে কার জন্য? জোরে বলেন। আবার অনেকে বিয়ের বয়স হলে, ঠিক কিনা, এতদিন ভালো না খারাপ দেখে না, মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলেটা কি করে, নামাজ দেওয়া পড়েনি, আছে না নাই? এই তো টুফি ঢুকাই দিয়ে এনে নামাজ হয়ে যাবে, ইমাম সাহেব করে বেশি নাস্তা খাওয়াইব, আনলো ভালো সম্পর্ক তো। ঠিক কিনা হন না? তো এইরকম হলে ভালো বউ পাওয়া যাবে, একটা মেয়ে পাওয়া যাবে ২ নাম্বারই করে, কিন্তু জান্নাত কি পাওয়া যাবে? আমার নামাজ কার জন্য? আরো জোরে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আমিন বলেন। তাহলে আমার নামাজ হবে কার জন্য? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ হবে আল্লাহর জন্য। এই নামাজই তোমার জান্নাতে নিয়ে যাবে, এই নামাজই অশান্তি দূর করবে। ঠিক কিনা বলেন? এখন নামাজ তো অনেক প্রকার আছে। এক প্রকার নামাজি আছে শাস্তিপ্রাপ্ত নামাজি। কি প্রাপ্ত? শাস্তিপ্রাপ্ত। নামাজ পড়ে কিন্তু শাস্তিও পাবে। নাউজুবিল্লাহ বলেন না। শাস্তিপ্রাপ্ত নামাজি, যে নামাজি আতিক্কা যাদে হন্তিক্কা, ঠিক কিনা, ঠেকাই পড়ে। ঠিক কিনা বলেন? হঠাৎ করে মসজিদে যাই, নামাজে মন থাকে না, কখন বাহির হবে এই চিন্তার মধ্যে থাকে, দুনিয়াবি চিন্তা নিয়ে নামাজের মধ্যে থাকে, নামাজে মনোযোগ থাকে না, মাঝে মধ্যে যায় মাঝে মধ্যে যায় না, এমন নামাজের শাস্তি দান করবেন কে? তাহলে নামাজ হতে হবে কার জন্য? 2 প্রকার। 2 নাম্বার নামাজি হলো ধমকপ্রাপ্ত নামাজি। যেই নামাজি 5 ওয়াক্ত নামাজে যায় কিন্তু নামাজে মন থাকে না। ঠিক কিনা বলেন? এভাবে নিয়ত করে সে এভাবে চোখের কোনায় দেখে কে কিভাবে রুকু দিচ্ছে। ঠিক কিনা বলেন না? ইমাম সাহেব ডান পা দিয়ে ঢুকছে নাকি বাম পা দিয়ে ঢুকছে। ঠিক কিনা? নামাজ হচ্ছে ছায় ফেলা দেবো আজি, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? তো মসজিদে গিয়ে এত কিছু করবেন কেন? একজনে এই লাঠি নিয়ে মসজিদে ঢুকে দে, কি লইয়ে নেয়? লাঠি লই মুয়াজ্জিন আগর দিয়ে কুচাই ফেলাইয়ে, কি করে ফেলাইয়ে দেয়? কিন্তু লাড়ি লই ঢুকতে যায় না, মুরব্বীর লাড়ির তলত দিয়ে বালু হদুন নাই, ট্যাং করে লাড়ি দিয়ে লাড়ি বা তুলে সামনে দিয়ে যখন গিয়ে মুরব্বী ফিসাফির সাথে বালু। ঠিক কিনা হন না? মুয়াজ্জিনেরও ডাক দে, রে কি রে আজকে ঝাড়ু দাও নাই? ঝাড়ু দিছি তোকে। বালু কে আনছে? বালু আনছে কে? মুরব্বী। ঠিক কিনা হন না? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে মসজিদে গিয়ে কার দোষ ধরব, কিভাবে আমি কথা বলবো এই চিন্তা নয়, আল্লাহর গোলাম হিসাবে যাব। ঠিক কিনা বলেন? 2 নাম্বার নামাজি হলো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু 5 ওয়াক্ত পড়লে কি হবে নামাজে গিয়ে চিন্তা করে। ঠিক কিনা? আর ব্যবসা কেমন হবে, ছেলে মেয়ে কেমনে বিয়ে দেব, বিপিএল কে ছক্কা মারছে, রাত 3টায় ব্রাজিল আর্জেন্টিনা খেলা আছে। ঠিক কিনা বলেন? রিয়াল মাদ্রিদ বার্সেলোনা আছে, তখন কি আমি সজাগ হতে পারবো নাকি? এই চিন্তা আছে না নাই? আজকে মেসি গোল কয়টা দেবে, নেইমার কয়টা দেবে, এই চিন্তা অনেকে নামাজের মধ্যে করে। এটা সত্য নাকি মিথ্যা?
এইরকম 5 ওয়াক্ত নামাজ পড়লেও যদি দুনিয়াবি চিন্তা চলে আসে, আপনার যদি নামাজে মনোযোগ না থাকে, এগুলো হলো ধমকপ্রাপ্ত নামাজি। ঠিক কিনা বলেন? আরেক প্রকার নামাজি আছে, তারা হলো ক্ষমা প্রাপ্ত নামাজি। নামাজে যখন দাঁড়াই, সে মনে করে আমি আল্লাহর সাথে কথা বলছি। ওরে মিয়া, দুনিয়ার মন্ত্রী এমপির সাথে কথা বললে কত মনোযোগ সহকারে আমরা কথা বলি, ঠিক কিনা বলেন? ডান বাম তাকাই না, মোবাইল সাইলেন্ট করে ফেলি। নিজের স্ত্রী কল দিলেও মোবাইল কেটে দিই, কল না আসা মতো করে দেয়। কারণ আমি আমার নেতার সাথে কথা বলছি, মন্ত্রীর সাথে কথা বলছি। ওরে মিয়া, নেতা নই, মন্ত্রী নই, বিচারক নই, সবার মালিক কে? নামাজে আমরা কার সাথে কথা বলি? কথা বলেন না কা? আল্লাহর সাথে কথা বলি। আমরা যখন নামাজে বলি, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আপনার সাথে কথা বলে, আল্লাহ বলে হামিদানি আবেদি, ও বান্দা তুই আমার প্রশংসা করলি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইয়া আবেদি, ও বান্দা তুই আমার গুণগান গাইলি। সুবহানাল্লাহ বলেন। প্রতিটি আয়াতে জবাব দিচ্ছেন কে? কথা বলেন কে? আপনি অমনোযোগী হন কিভাবে? আপনি যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মাজ্জাদানি আবেদি, ও বান্দা তুই আমার বড়ত্ব ঘোষণা করলি। আপনি যখন বলেন, পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা জোরে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া আপনি যখন আল্লাহরে বলেন আল্লাহ আপনার গোলামি করছি, আপনার কাছে সাহায্য চাচ্ছি, তখন আল্লাহ জবাব দেয় হাদা বাইনি ওয়া বাইনা আবেদি ওয়ালি আবেদি মা সাআল। এটি হলো আমি এবং আমার বান্দার মাঝে। নামাজের মাধ্যমে আমার বান্দা যা চাচ্ছে আমি আল্লাহ সব দিয়ে বান্দারে ধন্য করে দিব। পড়েন, এভাবে নামাজ পড়েন, একটা সাজদা জীবন পরিবর্তন করবে। এক ওয়াক্ত নামাজ জীবনে শান্তির সুশীতল ছায়া তলে বসবাস করার সুযোগ করে দিবে। ঠিক কিনা বলেন না? এমন ভাবে নামাজ পড়েন। দুঃখে পড়লে আমরা অনেকে টান টানটুন মারি, ঠিক কিনা? গাঞ্জার টান, গানের টান, মদের টান, আছে না নাই? আমরা টেনশন দূর করতে চাই এগুলো দিয়ে, ঠিক কিনা বলেন না? নেশা দিয়ে, গান বাজনা দিয়ে টেনশন দূর করতে চাই। 31 নাইট পালন করে টেনশন দূর করতে চাই। কক্সবাজার ঘুরতে গিয়ে টেনশন দূর করতে চাই। ডিজে গানের আসর জমিয়ে আজ থেকে যুবক ভাইয়েরা, মকসুদ আজমের ভাইয়েরা টেনশন দূর করবেন নামাজ দিয়ে, মাহফিল দিয়ে, ঠিক কিনা বলেন না? আমার ভাইরা, টেনশন দূর করবেন কি দিয়ে বলেন তো? একটা হন না বাজি এডে আঞ্চলিক হলে কি গুসন নাকি ইন আর এলাকার ভাষা ইন হইলে এডে না হইলে আত্ম বানানো লাগে। ইন চট্টগ্রামের বাইরে যাইলে একটা শান শৌকত দেখা পড়ো দেরি, এটা তো চিনা সানা, ঠিক কিনা হন না? এটা আত্ম নতুন করে ওনারে একটা কি দেখা পড়ো দে, ঠিক কিনা হন না? জিয়াম বুঝাইতে সারিয়াম বুঝিল, ঠিক কিনা হন? আল্লাহ বুঝিবার তৌফিক দাও, আমিন হন। তাহলে বলেন তো, আজ থেকে টেনশন দূর করবেন কি দিয়ে? নামাজ দিয়ে। আমাদের ব্যর্থতা হচ্ছে যেখানে আমরা বেশি কষ্ট পাচ্ছি সেখানে বেশি বেশি যাচ্ছি, ঠিক কিনা বলেন? যে গান শুনে, যে 2 নাম্বারই করে, যে জেনা করে, যে বেবিচার করে, যে নেশা দ্রব্য পান করে আমরা বেশি কষ্ট পাচ্ছি, বারবার সেখানে আমরা যাচ্ছি। আর আল্লাহ যে ডাক দিচ্ছে, বান্দা আমার দিকে আয়, আমার কাছে চা, সব চাওয়া পূরণ করে দিব। আল্লাহর কাছে চাওয়ার আমাদের সময় হয় না, ঠিক কিনা বলেন না? আল্লাহ বুঝিবার তৌফিক দাও, আমিন হন। তাহলে নামাজে যখন আমরা কোরআন পড়ি, সূরা ফাতিহা পড়ি, প্রতিটি আয়াতে একজনই জবাব দিবে, তিনি হলেন কে? কেমন সূরা ফাতিহা? আল্লাহ রাসূল একবার জিবরিলের সাথে কথা বলছেন, জিবরিল আলাইহিস সালামের সাথে কথা বলছেন। আল্লাহ রাসূল যখন কথা বললেন, দেখতেছেন হঠাৎ করে আসমানের দরজা খুলে গেল, একজন ফেরেশতা চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা এসে সালাম বিনিময় করলো। ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, পড়ি সাল্লাল্লাহু।
আজকে আমি আপনার জন্য কিছু আয়াত নিয়ে আসলাম, যা অন্য কারো জন্য নিয়ে আসা হয় নাই, এই সুসংবাদ কাউকে দেওয়া হয় নাই। এই আয়াতগুলা যখন আপনার উম্মতেরা পড়বে, তাদের মনোবাসনা আল্লাহ পূরণ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আপনি টেনশনে আছেন, দুঃখে আছেন, সংকীর্ণ পরিস্থিতি খারাপ, টেনশনে আছেন, আশা পূরণ হচ্ছে না, তখন বিভিন্ন জায়গায় চলে যান। 1 নাম্বার সূরা ফাতিহা পড়েন। কি পড়েন? ফেরেশতা বলল আমি সূরা ফাতিহা আনলাম। 2 নাম্বার সূরাতুল বাকারার শেষ 2 আয়াত আনলাম। কেউ যদি সকাল সন্ধ্যা ঘরে পড়ে, নামাজে পড়ে সূরা ফাতিহা, সূরা বাকারার শেষ 2টি আয়াত যখনই সময় পান তখন পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনোবাসনা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ বলেন না। সব সমস্যার সমাধান কোরআনে আছে, ইসলামে আছে, ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? তবে পাবে সুখ শান্তির ঠিকানা, মনে যদি নাও তুমি, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? কোরআনের সব সমস্যার সমাধান আছে না? আচ্ছা আমার ভাইয়ারা, এই জন্য নামাজের মধ্যে আমি যখন সূরা ফাতিহা পড়ি, আমার প্রত্যেকটি আয়াতের পরে আল্লাহ কথা বলে। যেই নামাজে বান্দা আল্লাহর সাথে কথা বলে, সেই নামাজটা কেমন করে পড়তে হবে একটু আমাদের ভাবা দরকার আছে না নাই? এই জন্য 3 নাম্বার নামাজি হলো যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে, যখন দুনিয়ার কথা মনে পড়ে তখন মনে করে আহারে আমি তো আল্লাহর সাথে কথা বলছি। বারবার এই যে যুদ্ধ করে একটা নামাজের মন নিয়ে আসার জন্য, নামাজের মধ্যে একাকিত্ব, নামাজের মধ্যে খুশু খুজু নিয়ে আসার জন্য এভাবে যে যুদ্ধ করে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কারণে ওই নামাজীদের গুনাহগুলো ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সফল কাম মুমিনের 1 নাম্বার গুণ খুশু খুজু নিয়ে যারা নামাজ পড়ে। ঠিক কিনা? কেমন করে নামাজ পড়বেন, খুশু খুজু কেমনে আসবে, কয়েকটি শিক্ষা নেন। 1 নাম্বার, জীবনের শেষ নামাজ মনে করেন। জীবনের কি নামাজ? কথা বলেন, কি নামাজ? শেষ নামাজ মনে করেন। ঠিক কিনা? শেষ নামাজ মনে করেন। 2 নাম্বারে মনে করেন আমি আল্লাহরে দেখছি। আল্লাহরে যদি না দেখি এটাও তো মনে করেন আল্লাহ আমারে সব সময় দেখছে। ঠিক কিনা বলেন? আমার মনে কি আছে, চোখে কি দেখে, জিহ্বায় কি নাড়াচাড়া করছে, সব কিছু বুঝেন, জানেন, দেখেন একজনই, তিনি হলেন কে? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখছো। যদি তুমি তারে না দেখো, ফাইন্নাহু ইয়ারাক, তিনি তোমারে দেখছে, এটা মনে করো। ঠিক কিনা বলেন না আমার ভাইরা? এজন্য 2 নাম্বার এটা, আল্লাহরে দেখছেন, না দেখলে তিনি আমারে দেখছেন, এভাবে নামাজ পড়েন। ঠিক কিনা বলেন? 3 নাম্বার, যা পড়বেন একটু বুঝে পড়ার চেষ্টা করেন। আমি নামাজে কি বলতেছি একটু বুঝলে, ওরে মিয়া বুঝে পড়লে নামাজে যে কি মজা, এটি যারা বুঝে পড়ে তারা জানে। ঠিক কিনা বলেন না? ঠিক কিনা? আমরা তো এখন বুঝি না। আমরা কি এখন বুঝি না? কেমন বুঝি না? 3 জন সুর নাকি একটা ঘরে গেছে। কয়জন সুর? জোরে বলেন। হ্যাঁ, যার ঘরে গেছে তার নাম হলো আমিন। তার নাম কি? আমিন। তো সুরাইয়া যখন গেছে আমিন কোরআন পড়তেছে। কি পড়তেছে? 3 জন গেছে, কোরআন পড়তেছে ওয়াত্তিন। কি পড়তেছে? ওয়াত্তিন। সুরাইয়া কয়জন? তারা নিজেরা তাফসীর করে বলতেছে, কই ওয়াত্তিন, বাড়ির মালিক বলতেছে আমরা 3 জন। আমরা কয়জন? এবার পড়ে পড়ে যখন আসছে ওয়াতুর সিনিন, সুরাইয়ারা হদ দে, আর সিনে হদ দে, আর কি হদ দেয়, আর কোরআন বুঝি দেই ইল্লা। ঠিক কিনা হন না? নিজের মতো করে বানাই,
কই এইলা ঠিক কিনা হন না? কোরআনতে ইন নাই ইন নাই উইন নাই ঠিন নাই ঠিন নাই, নিজেরা তাফসীর ঠিক কিনা হন না? কই বা তুর সিনিন কই আর সিনা হদ দে। এরপরে যখন ফরের ওয়াহাদাল বালাদিল আমিন, ইয়া সুরাই গরিন না ভাই জম দে আমিনের গরু সুরাই গইতা সিদে হদ দে এই বলদ গোলা আমিনের ঠিক কিনা হন না? অতএব আরারে দেখকে দে চিনি ফেলাইয়ে দে আমিনর গরু হদ দে এই গরু চুরি করা ন যাইব ঠিক কিনা হন না? তাহলে সুরদের মতো কোরআন বুঝলে হবে নাকি? কথা বলেন হবে? কোরআন বুঝার মতো বুঝতে হবে, আর বুঝে যদি নামাজ পড়ি নামাজ আল্লাহ মজা দান করবে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আমার ভাইয়েরা, সফল কাম মুমিন যারা খুশু খুজু নিয়ে নামাজ পড়ে, নামাজ পড়লে এমন ভাবে পড়েন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তার পায়ের মধ্যে তীর ঢুকেছিল। কথা বলেন কি ঢুকেছিল? তীর ঢুকেছিল। বাহিরে করতে চায় বাহিরে করতে পারে না, চিল্লায় চিল্লায় কান্না করে। আমার নবী বলেছেন, শোনো শোনো, আমার মেয়ের জামাই আলী যখন নামাজে দাঁড়ায় তখন তার আর দুনিয়ার কথা মনে থাকে না। যখন নামাজে দাঁড়াবে তখন তীর বাহিরি করিও। নামাজে দাঁড়িয়ে গেলেন, একজনকে দায়িত্ব দিলেন তীর টেনে টেনে বাহিরি করার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ালেন তখন পায়ের তীরটা টেনে টেনে বাহিরি করছেন, আর রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য পিঁপড়ায় কামড় দিলে যেই ব্যথা পায় সেই ব্যথাও পাই নাই। সুবহানাল্লাহ বলেন। এবং বলেছে, নামাজে আমি এত মজা পাচ্ছিলাম, তীর বাহির করার কষ্ট আমি ভুলে গেছি। ওরে মিয়া, নামাজে এত মজা পাই, এইদিকে মিথ্যা মামলা দিচ্ছে, এইদিকে শত্রু আমারে তাড়া করছে, এইদিকে দুশ্মন বাহির হয়ে গেছে, পরিবেশ পরিস্থিতি খারাপ হয়ে গেছে, ঘরের মধ্যে চাল ডাল কিছু নাই, তবুও যদি যাই নামাজ নিয়ে মা বোনেরা নামাজে দাঁড়াই আর পুরুষেরা মসজিদে চলে আসে, আল্লাহর কসম মনের শান্তি আল্লাহ এমন ভাবে দান করবে তারা ভেঙ্গে পড়বে না। ঠিক কিনা বলেন? নামাজ এত মজা দেয়, নামাজ এত মজা দেয়। রাসূল বিপদে পড়লে দুঃখে পড়লে নামাজ পড়তেন, আর খুশু খুজু নিয়ে আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়বেন। ঠিক কিনা বলেন? মক্কা মদিনা যখন নামাজ পড়ে দেখবেন কান্নার রুল বয়ে যায়, ইমামও কাঁদে, মুসল্লিও কাঁদে। কেন তারা কাঁদে? তারা একজনের ভয়ে কাঁদে, তিনি হলেন কে? যে বান্দাগুলো আল্লাহর সাথে সম্পর্ক থাকে, কথা বলে, তার কি কোনো দুঃখ থাকে নাকি? কথা বলেন, তাকে এমপির সাথে কথা বলতে পারলে, হ্যাঁ, ডক্টর ইউনূসের সাথে কথা বলতে পারলে, বা সামনে যারা মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী হবে ইতার আল্লাহ যদি সুসম্পর্ক, তাইলে আর এদের রাখা যাইব নাকি? আই এন জুড়ে লাভ দিয়ম দে, জান্নাত অতিক্রম করি জাহান্নামের মাঝখান তো ফজ্জুমই দে। ঠিক কিনা হন না? মানে খুশি লাইব দে। ঠিক কিনা? এরা আসি নাকি কত আনন্দ আকাশে বাতাসে, আল্লাহ অমুক আল্লাহ সম্পর্ক আছে দে। ঠিক কিনা হন না? নামাজ পড়ে যে ব্যক্তি দৈনিক 5 বার আমার আল্লাহর সাথে কথা হয়, ঠিক কিনা বলেন না? তার চাইতে দামি দ্বিতীয় আরেকজন হতে পারে না। ঠিক কিনা বলেন? এই নামাজটা খুশু নিয়ে আল্লাহর ভয় নিয়ে পড়েন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, 2 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাহওয়ি মুরিদুন। যারা অবৈধ অনর্থক কথা বলে না, কাজ করে না, যেগুলো অর্থহীন অবৈধ অনর্থক কোনো কিছু তারা করে না, তারা হলো সফল কাম। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের মা যে উপস্থিত হয়েছেন অনেক কষ্ট করে শীতের রাতে দূর থেকে এসেছেন আপনাদের দাওয়াতে, হাজিরা দিয়েছেন, উপস্থিত হয়েছেন আলহাজ হযরত মাওলানা আকম সাদেক হুজুর উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতা নিরাপত্তা দান করুন। আমরা পড়ি আমিন। একটু জিকির করি লা ইলাহা। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। ওনারা কি হস্তানন্য বাজে ওনা গাত তাত ফরেন না ফইল কেঙ্গুরি বান অজমগর অন্না। হ্যাঁ, ডাক্তারের হাসিল দি প্রেসক্রিপশন দন ওষুধ কিনে খাওয়ার দায়িত্ব ওনার। খাইলে বাঁচিবেন নইলে শীতই মরিবেন, ঠিক কিনা হন না? আর আল্লাহর ভয়ে গজম দেবে গিন হুসু হুজু লই এনে, ঠিক কিনা? নাকি মানুষের বইয়ে নামাজ পড়তে যাই দেয়। একজনের নাকি হাসপাতালে মা শুয়ে আছে, তো হুজুরের দেখা করতে গিয়ে কই হুজুর একটু দোয়া করজন। ওই তোমার তো দাড়ি না থাকলে তুই দাড়ি রাখি দিও দে, মরি যাই মই আর হদিন দাড়ি কি রাখি দিয়ে দি, ঠিক কিনা হন না? তা আবার এক মাস পর আবার দেখা হইয়ে হয়তো তোমার হাসপাতাল দাড়িওয়ালা দেখিলাম দে, এখন দাড়ি নাই কে, ওদিন হয়তো অসুস্থ হইলাম দিয়ে রাখিলাম দিয়ে মরে যাই এমনি বলি, এখন তো আমি সুস্থ আছি, ঠিক কিনা হন না? এখন কি দাড়ির দরকার আছে নাকি? তো ঠেকাত ফুরি হন হাসনগরজন জিন করিবান আল্লাহর জন্য করবেন, ঠিক কিনা বলেন না? আর আল্লাহর জন্য করার এরাদা করলে, ইচ্ছা করলে সেই কাজে হাজারো বাধা আসলে আপনি সফল হবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন না? এতল্লাহ হইতে নামাজ হুসু হুজু লই এনে আল্লাহর বই লই ফজম ইনশাআল্লাহ হন। 2 নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। যেই সব ঈমানদারেরা সফল কাম, তারা অবৈধ অনর্থক কোনো কথা বলে না, কাজ করে না, অর্থহীন কর্মকাণ্ড থেকে তারা নিজেকে সেভ করে, ঠিক কিনা বলেন? তারা গীবত করে না, সুগুলকুরি করে না, তারা দুনিয়াবি অনর্থক কোনো কিছু নিয়ে পড়ে থাকে না। যেমন খেলা চলবে, খেলা নিয়ে দুই যুবকের দুই গ্রুপ হয়ে যায়, ঠিক কিনা বলেন না? গ্রুপে গ্রুপে মারামারি, ঠিক কিনা? আর্জেন্টিনা গ্রুপে হওয়া দে, তোমারা যদি আর দলতাই যাইলই তোমার যাচ্ছি দিয়ম বিরিয়ানির প্যাকেট দিয়ম, ঠিক কিনা হন না? বিরিয়ানির প্যাকেট দি দলের মাঝে সমর্থক বাড়াত দে, এল্লা নাই তো ইনের হন অর্থ আছে না বাজি? কথা বলেন না আছে? অথচ নিজের ঘরে চাল নাই, ডাল নাই, নিজের ঘরে বাবার পকেটে টাকা নাই, চোখের পানি পড়ে, আর সে বিরাট পতাকা টাঙ্গাই, জোরে বলেন ঠিক কিনা? বিদেশি পতাকা টাঙ্গাই, বিদেশি খেলোয়াড়দেরকে সমর্থন করতে যাইয়া আমরা একেবারে সীমানা ক্রস করে ফেলি। এটা করা যাবে না। অনর্থক, অবৈধ, অর্থহীন কোনো কাজ করা যাবে না, কারণ প্রত্যেকটি কাজের হিসাব নেবেন কে? কথা বলেন কে? আমার চলনে বলনে দেখতে হবে আমি কি অনর্থক কোনো কাজ করছি কিনা। হ্যাঁ, ঠেলাই পড়ে খেলা দেখেন, এই দেখেন, তাই বলি কি আপনি একেবারে মেসি জেইলা করে চুল হাইটে ইনলা করে হাড়িবান না চুল হওয়া? হ্যাঁ, নেইমারে জেইলা করে হাইটে ইনলা হাড়িবান না? ইন তো অনর্থক, ইন তো বাড়াবাড়ি করন না। ইমানদার যুবকেরা অনর্থক কোনো কাজ করতে পারে না, ঠিক কিনা বলেন? ও যুবক, অনর্থক কোনো কাজ করবেন না। নিজের সময়ের গুরুত্ব আছে, সময়ের গুরুত্ব দেন। সময় হলো আল ওয়াক্তু কাসাইফ, প্রবাদে আছে সময় হলো তলোয়ারের মতো, ঠিক কিনা বলেন না? তলোয়ারের মতো। সময়ের যদি আপনি ভালোভাবে ব্যবহার করতে না পারেন, সময় আপনারে কেটে টুকরা টুকরা করে দিবে, ঠিক কিনা বলেন না? সময়কে ব্যবহার করেন। জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলিবে না, এ সুযোগে হারাইও না কারো ফান্দে পড়িয়া, সারাটা জীবনে যাইব কান্দিয়া কান্দিয়া, ঠিক কিনা বলেন? ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চাই তোমারে অসৎ, বই কাড়িয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানায়া, সুন্দর জীবনটাকে দেই যে ধ্বংস করিয়া, সারাটা জীবনে যাইব কান্দিয়া কান্দিয়া, ঠিক কিনা বলেন? জমি জামা ভিটে মাটি বেচিয়া বাবা, মাসে মাসে পড়া লেখারে খরচা দি পাঠা, বিএ এম এ পাশ করিয়া আইব বাঁচা ধন, দূর হইব দুঃখ জ্বালা সকল অনটন, এত আশাই বুক বাঁধিয়া থাকে যে বাপ মাই, সেই না আশার বাসা হাইরে পুইডা করে চাই, মানুষ গড়ার আঙ্গিনাতে দেই না তোমায় মানুষ হতে, শিক্ষাঙ্গনে রাখে রণক্ষেত্র বানাইয়া,
অবশ্যই দে মায়ের কাছে পাঠাইয়া। ঠিক কিনা বলেন? জীবনের শ্রেষ্ঠ সময়, সময়ের গুরুত্ব দেন। কারো কথা শুনে অবৈধ অনর্থক কোনো কাজ করবেন না, কাউকে গালি দেবেন না, কাউকে মারতে যাবেন না। যাদের কথা শুনে আপনি অন্যায় করছেন তাদের পরিবারে তাকান, তাদের ছেলে মেয়ের দিকে তাকান, ফটোকপিও দেখবেন না। তারা বিদেশের মধ্যে পড়ালেখা করে নিজেদের জীবন বিল্ড আপ করছে, উন্নতির স্বর্ণ শিখরে তারা আরোহণ হচ্ছে, আর আপনি গরিবের ছেলেকে দিয়া তারা স্বার্থ হাসিল করছে। ঠিক কিনা হন না বাজি? অতএব অনর্থক কোনো কাজ করবেন না, নিজের সময়ের গুরুত্ব দেন। সময়ের দাম আছে, কারণ এই সময় সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে, আন উমরিহি ফিমা আফনা, তোমার গোটা জিন্দেগি কোথায় কাটাইলা। যৌবন কাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে, ও আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন কাল কোথায় কাটাইছিলা। অনর্থক কাজ করে, খেলতামাশা করে, গান বাজনা করে, খেলাধুলা নিয়ে 2 নাম্বারি করে প্রশ্ন করবেন কে? কথা বলেন। এজন্য ইমানদারেরা, সফল কাম মুমিনরা, সফল কাম আল্লাহর বান্দিরা অবৈধ অনর্থক কোনো কথা বলে না। ঠিক কিনা বলেন? অনর্থক কোনো কথা বলে না, অবৈধ অশালীন কোনো কথা বলে না। তারা একজনরে ভয় করে, তিনি হলেন কে? আমার ভাইয়েরা, 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। জোরে বলেন আল্লাহু আকবার। তারা যাকাত প্রদানে সক্রিয়, যাকাতের ক্ষেত্রে তারা অ্যালার্ট, সচেতন, যাকাত আদায় করে দেয়। সফলকাম মুমিনরা যাকাত দেয় নাকি দেয় না? কথা বলেন। আর দিনে হো হিসাব করি, যদি আজিয়া যদি যদুন জাহাদ সেউন দিলে এই এলাকা মাজুগ্য গরিব তাই তো হনসাই। আল্লাহর কসম, কয়েক বছরের মধ্যে গরিব খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা বলেন না? কারণ গরিব, দারিদ্রতা দূর করার জন্য, দারিদ্রতার হার কমানোর জন্য আল্লাহ যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে বললেন। ঠিক কিনা বলেন না? এজন্য জমিনে আল্লাহ বলেছেন, আমি জমিনে যাদেরকে ক্ষমতা দেই তাদের প্রথম কাজ হবে নামাজ কায়েম করা, এরপর হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা। ঠিক কিনা বলেন না? আজকে তো আমরা যাকাত দিতে পারি না। হিসাব করে যখন বাহিরি করি 2 লক্ষ টাকা আসলো, আমি তখন বলি যে 20,000 টাকা দিই। কয় হাজার? তাও টাকা দেই না। শাড়ি কিনে যাকাতের, আছে না নাই? এটা শাড়ি না মশারি, পরলে বোঝা যায়। ঠিক কিনা বলেন না? যাকাত দেওয়ার মতো দেন, বাকি 1,80,000 দিয়া আবারও ব্যবসা করে যাকাতের টাকা দিয়া। ওরে মিয়া, যাকাতের টাকা যা আপনি দেন না, আপনি যদি 2.5% করে যাকাত না দেন, 1 লক্ষ টাকার মধ্যে আপনি যদি 2,500 করে বাহির না করেন প্রতি বছরে, এই টাকাগুলা কিয়ামতের দিন সাপ হয়ে যাবে। যে সাপের 2টা মুখ থাকবে, আনা কানজুকা না মালুক, এমন বলে বলে আমি তোমার মাল, আমি তোমার জমাকৃত সম্পদ বলে বলে আপনারে কামড়াবে। আপনার টাকা সর্পে পরিণত হবে, কিয়ামতের দিন আপনারে কামড়াবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যাকাত দিয়ে দেন। আল্লাহর কসম, বাংলাদেশে যত ধনী আছে তারা যদি সঠিকভাবে যাকাত দিয়ে দেয়, গরিব তেমন থাকবে না। দুলহাজারা যত ধনী আছে, যাকাত দেওয়ার মতো যাকাত দিলে গরিব কিছু দিনের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন না? আমরা আজকে যাকাত দেই না, যাকাত নিয়ে তামাশা করি। যাকাত দেওয়ার মতো দিলে গরিব থাকবে না, এই জন্য যাকাত দিয়ে দেন। এই টাকাগুলা আপনি কার জন্য রেখে যাবেন? টাকাগুলা তো সর্বে পরিণত হবে, সাপ হয়ে যাবে। যাকাত দেন। আপনার টাকার মধ্যে গরিবের হক আছে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আপনার টাকার মধ্যে গরিবের হক আছে, আপনি এগুলো দিয়ে দেন। গরিবের হক রাইকা আপনি কেন নিজে, শোষিত বঞ্চিত মানুষের হক আপনাকে দিয়ে দিতে হবে, তাদের ধারে ধারে গিয়ে ঘরে ঘরে গিয়ে পৌঁছিয়ে দিতে হবে। এটা আপনার হক, আপনার উপর গরিবের হক। আল্লাহ তাআলা বুঝিবার তৌফিক দাও, আমিন হন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, যাকাত দিয়ে দিবেন। এরপরে 4 নম্বরে সফলকাম ব্যক্তির গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে, 2 নাম্বারি করে না, পরকিয়া করে না, জেনা করে না, বেবিচার করে না,
বিবাহ বহির্ভূত প্রেম প্রীতি করে না, যৌনাঙ্গকে হেফাজত করে। ঠিক কিনা বলেন না? আজকে আমরা এগুলো হেফাজত করতে পারছি না, আমাদের দ্বারা এগুলোর আমানত রক্ষা হচ্ছে না। অথচ আল্লাহ রসুল বললেন, কেউ যদি লজ্জাস্থান এবং নিজের জিহ্বার এই যে আমানতদারিতা জিম্মাদারি নিতে পারে, আমি নবী নিজের জিম্মায় তাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন না? এগুলোকে রক্ষা করেন। ব্যভিচার করবেন না, জিনা করবেন না, পরকিয়া করবেন না। আমি বারবার বলি, পরকিয়া করে দুনিয়াতে কেউ সুখী হয়েছে এইরকম একজন মেয়ের নাম কি আপনারা জানেন? জানেন নাকি? ছেলের নাম জানেন? বরং আমরা অহরহর জানি জীবন তছনছ হয়ে গেছে। ঠিক কিনা বলেন না? কিছুদিন আগে একজন মেয়ে দেখেন নাই, ওই যে নির্জনে ঢুকে পরকিয়া করতে যায়, ধরা খাবে বলে এবার নাটক সাজাইছে, তারে দর্শন করছে। নাউজুবিল্লাহ বলেন না? আমরা তো বাঙালি একটু আবেগ, মিছিল করছি, মিছিল করে তার যে বিচার চাচ্ছি, যারা ধর্ষণ করেছে এটার বিচার চাচ্ছি। এখন আসল ঘটনা ফাঁস হয়েছে, ওই মহিলাটা পরকিয়া করত, আর পরকিয়া প্রেমিকের সাথে দেখা করতে গেছে, ধরা খাইবে বলে মানুষে দেখবে ধরা খেয়ে যাবে, এই জন্য নাটক সাজাইছে। নাউজুবিল্লাহ বলেন না? এখন তার পরিবার শেষ, তছনছ হয়ে যাচ্ছে। আল্লাহর কসম, 7 রাজার ধন এনে দিলেও যেই পুরুষ পরকিয়া আসক্ত তার জীবনে শান্তি নেই। আল্লাহর কসম, 7 রাজার ধন এনে দিলেও যেই মেয়ে পরকিয়ায় আসক্ত তার শান্তি নাই। ঠিক কিনা বলেন না? বাংলার জমিন যদি স্বর্ণ প্রসব করে তাও শান্তি নাই। আজকে আপনি ওই যে আমেরিকা, ইউরোপ, লন্ডনের দিকে গিয়ে দেখেন, পারিবারিক শান্তি নাই, উঠে যাচ্ছে। বাংলাদেশে কিছুটা এখনো রয়েছে, কিন্তু তাদের সেই সিরিয়াল, তাদের সেই গান বাজনা, তাদের সেই ফিল্ম, তাদের সেই ছবি নাটক দেখে দেখে তাদের সেই আগ্রাসন আমাদেরকে গ্রাস করে নিচ্ছে। এখনো মুসলিম সমাজে এগুলো প্রবেশ করছে। খবরদার, খবরদার, নিজের ইজ্জত হেফাজত করতে হবে। ঠিক কিনা বলেন না? 2 নাম্বার সম্পর্ক করা যাবে না। আপনার যারে ভালো লাগে না, আপনি বিচারের মাধ্যমে, যে কোনো বোঝাপড়ার মাধ্যমে তালাক নিয়ে নেন, তবুও তার নামে থেকে আপনি 2 নাম্বারই করবেন, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ঠিক কিনা বলেন না? এগুলো থেকে আল্লাহ হেফাজত করুন, আমিন বলেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। খবরদার, গোপন গুনাহ করবেন না, জিনা ব্যভিচার করবেন না। গুনাহ আল্লাহ মাফ করবে, ফিরে আসলে গুনাহ মাফ করে দেয় কে? জোরে বলেন। বান্দা যদি আল্লাহর দরবারে গুনাহ মাফ করার জন্য তাওবা করার নিয়তে চলে আসে, অনুতপ্ত হয়ে অনুশোচনা করে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ চাইলে সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। ঠিক কিনা বলেন? কারো কাছে অনুমতি নেওয়া লাগে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কোনো কিছু করার জন্য এরাদা করে, আল্লাহ শুধু কোন বলবে, ফায়াকুন, তা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যদি বলে, আমি আমার মকসদ আজমের সমস্ত নারী পুরুষকে মাফ করে দিলাম, আমি মকসদ আজমের সমস্ত নারী পুরুষকে মাফ করে দিলাম, আল্লাহর কি কারো কাছে অনুমতি নেওয়া লাগবে নাকি? আল্লাহর ভান্ডার থেকে কোনো কিছু কমতি হবে না, আল্লাহ মাফ করে দিবে। এই জন্য জিনা ব্যভিচার করা যাবে নাকি? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। গোপন গুনাহ করবেন না, চোখের জিনা করবেন না, কানের জিনা করবেন না, আমার ভাইয়ের হাতের জিনা করবেন না। জিনা ব্যভিচার থেকে নিজেকে রক্ষা করেন। যখন গুনাহ করতে যাবেন মনে করবেন এখন কেউ না দেখলে দেখছেন কে। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার। সব কিছুর, সব আমলের, কর্মকাণ্ডের খবর একজনই রাখে, তিনি হলেন কে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। তিনি সবচেয়ে নিকটে, খাদ্যনালী, শ্বাসনালী যত কাছে, তার চাইতে আল্লাহ নিকটে। আল্লাহ আছে, কেউ নাই, আল্লাহ আছে। ঠিক কিনা বলেন না? আপনি কেন গুনাহ করেন? দরজা জানালা বন্ধ করে আল্লাহরে ভুলে গেলেন। দরজা জানালা বন্ধ করলেন, আপনি এইদিকে গুনাহ করতেছেন, অথচ জানালার ফাঁক দিয়ে, দরজার ফাঁক দিয়ে আমাদের জন্য আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করতেছে। সুবহানাল্লাহ বলেন না? আপনি কিন্তু গুনাই মগ্ন, আপনি শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য আল্লাহ বাতাসের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অতএব আপনি চলে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন। আমার ভাইয়েরা, আল্লাহর গোলামি করুন, গোপন গুনাহ করবেন না।
ইনশাল্লাহ বলেন। গোপন গুনাহ ছেড়ে দেব। কেউ না দেখলো, দেখছেন কে? কথা বলেন কে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে কাঙ্ক্ষিত প্রধান আলোচক মিজানুর রহমান বুখারী সুদূর পাবনা থেকে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন। আপনারা উপস্থিতি আলহামদুলিল্লাহ অনেক হয়েছে, এগুলো আমাদের জন্য অনেক, আরো হবে বলে আমি আশা করছি। আল্লাহ তাআলা হুজুরকে সহি কথা বলে এলাকার মানুষদেরকে কোরআন হাদিসের দিকে ধাবিত করার মতো সেই সক্ষমতা ঈমান দান করুন। আমরা পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, এখনই আমি শেষ করে দিচ্ছি। তাহলে আমরা গোপন গুনাহ করব না, জেনাবে বিচার করব না। সফল কাম মুমিনরা জেনাবে বিচার করে, কথা বলেন করে নাকি? করে না। আমার ভাইয়ারা, এক মহিলা জেনা করলো, জেনা করার কারণে পেটের মধ্যে বাচ্চা হয়ে গেল। আল্লাহ রাসূলের কাছে চলে আসলো। আল্লাহ রাসূল শেষ পর্যন্ত বলল, তুমি তো নিজের গুনাহ মাফ করাতে চাও, শাস্তি পেতে চাও, তুমি অন্যায় করেছো, তোমার পেটের বাচ্চা অন্যায় করে নাই, বাচ্চা যখন হবে তারপর আসিও। চলে গেলেন। যাওয়ার পরে বাচ্চা যখন হলো তারপরে আসলো। এবার আল্লাহ রাসূল বললেন, এখন হবে না, বাচ্চারে দুধ খাওয়াও, তোমার স্তনের মধ্যে বাচ্চারে খাদ্য দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা নিয়ে চলে গেলেন। এই মহিলা জেনা করেছেন, ব্যভিচার করেছেন বলে অনুতপ্ত, অনুশোচনার মধ্যে আছে, অস্থির হয়ে গেল। বাচ্চা যখন দুনিয়ার খাদ্য খেতে পারে, হাতের মধ্যে একটা রুটি দিয়া আল্লাহ রসুলের কাছে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন করে পরিবর্তন হয় দেখেন না, খাদ্য খেতে পারে। আল্লাহ রসুলকে বললেন, দেখেন আমার সন্তান খেতে পারে, আমি পরকালের শাস্তি ভোগ করতে চাই না রে। ও আল্লাহ রসুল, আমারে আপনি শাস্তির ব্যবস্থা করেন। ওই বাচ্চাকে একজনকে দিলেন, দেখাশোনার দায়িত্ব দিলেন। এবার বলল, তারে পাথর মেরে হত্যা করো। পাথর মেরে মেরে তারে হত্যা করে ফেলা হয়। এক ফোঁটা রক্ত হযরত খালিদ বিন ওয়ালিদের গায়ের মধ্যে এসেছে, সে চেহারা মলিন করেছে। আহারে, একজন জেনাকারিনী মহিলার রক্ত আমার কাছে এসেছে। আল্লাহ রাসূল বললেন, ও খালিদ বিন ওয়ালিদ, শুনে রাখো, তোমার শরীরের মধ্যে যেই মহিলার রক্ত পড়েছে, তুমি ঘৃণা করছো নাকি? তোমার খারাপ লাগছে নাকি? এই মহিলা জেনা করলে কি হবে, এমন ভাবে তাওবা করছে, আল্লাহ রব্বুল আলামিন এর চাইতে বড় গুনাহগার যদি গুনাহ করে তাওবা করে, আল্লাহ তার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য, তাওবা করার জন্য তারা চেষ্টা প্রচেষ্টা করেছে। আজকে আমরা জেনা করি, ব্যভিচার করি। ও মা বোনেরা, আমি চাই প্রতিটি পরিবার যেন ভালো থাকে। আপনার হয়তো খারাপ লাগবে, ব্যক্তিগতভাবে আপনার খারাপ লাগতে পারে, কিন্তু আপনি কারো অধিকার নিয়ে খেলতে পারেন না। অনেকের স্বামী বিদেশের মধ্যে থাকে, মাথার গাম পায়ে ফেলে টাকা পাঠায়, ঠিক কিনা বলেন? তার স্বামীর সাথে ভালো করে কথা বলে না, দোকানে গিয়ে অনেক সুন্দরভাবে কথা বলে, আর এই দিকে সবাই না, অনেকে আবার পরকিয়া করে। যারা করেছে তারা কি সম্মানে আছে, কি শাস্তি পেয়েছে দেখেন। আপনি তার অধিকার নিয়ে খেলবেন না, ধৈর্য ধারণ করেন। জান্নাতে যখন যাবেন, দুনিয়ার অপূর্ণতা আল্লাহ পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আল্লাহ রাসূল একটা স্বপ্নের বর্ণনা দিচ্ছেন। স্বপ্নের বর্ণনা বলছেন, আমারে রাত্রেবেলা নিয়ে যাচ্ছিল, আমি হঠাৎ করে দেখলাম তন্দুরের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে, নারী পুরুষের লজ্জাস্থান জ্বালিয়ে দেওয়া হচ্ছে, নারী পুরুষের লজ্জাস্থান জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কেন? লম্বা হাদিস শেষ পর্যন্ত জানিয়ে দেওয়া হলো, এখানে যে নারী পুরুষকে লজ্জাস্থান জ্বালিয়ে দেওয়া হচ্ছে, চিল্লায় চিল্লায় কান্না করছে, তাদের মরণ হচ্ছে না, তারা হলো আপনার উম্মতের মধ্যে জেনাকারী পুরুষ এবং জেনাকারিনী নারী। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ এই ওয়াজের কারণে আমাদের সবাইকে হেদায়েতের পথ দেখান। আমরা পড়ি আমিন, আমরা পড়ি আমিন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার গুণ হলো তারা যৌনাঙ্গকে হেফাজত করবে। আমার ভাইয়েরা, 5 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম
ওয়া আহদিহিম রাউন, যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে চলে, আমানত আমানতদারিতা আপনার থাকতে হবে, ওয়াদা দিলে পালন করতে হবে। এগুলো যদি না করেন আপনি মুনাফিকের কাতারে চলে যাবেন, ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফ ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের এই হাদিসের মধ্যে তিনটি আলামত বলা হয়েছে। কথা বললে মিথ্যা বলবে, আমার ভাইরা ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করবে, আমানত দিলে আমানত খেয়ানত করবে, ঠিক কিনা বলেন না? আর যদি মুনাফিক হয়ে যায়, একেবারে জাহান্নামের যত স্তর আছে সর্বনিম্ন স্তরে আপনার শাস্তি হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আরেকটি ক্ষতি হলো মুনাফিকের ইবাদত আল্লাহ কবুল করে, কথা বলেন করে? ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। মুনাফিকেরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আর মুনাফিকের ইবাদত আল্লাহ কবুল করে না। এই জন্য আমানত খেয়ানত করলে, ওয়াদা দি ভঙ্গ করলে আপনি মুনাফিক হয়ে যাবেন। আর আপনি যদি আমানত রক্ষা করেন আর যদি ওয়াদা দিয়ে পালন করেন, আপনি সফল কাম মুমিনদের কাতারে চলে আসবেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ কথা বলছি, আমানত রক্ষা কারে বলে? ও নেতা নেত্রী যারা আছেন, সব দলের মানুষকে উদ্দেশ্য করে বলছি। আজকে তো নেতার কথা বললে আমরা বলি কারে বলছে, কারে নয়, সবাই রে বলছি, আমি আমারে বলছি। আমানত কারে বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওনারা মনোযোগ আছে না বাজি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমার ভাইয়েরা মোমবাতি জ্বালিয়ে, আমার ভাইয়েরা কাজ করছে, মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করছে। ওই মোমবাতি রাষ্ট্রের টাকা দিয়ে কিনা, সুবহানাল্লাহ বলেন না? হঠাৎ করে কিছু আপন মানুষ আসলো, দরজা নক করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন থামো। হঠাৎ করে যেই মোমবাতি জ্বালিয়ে কাজ করছিলেন সেই মোমবাতি নিভাইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। আরেকটি নতুন মোমবাতি ধরালেন, জ্বালালেন। জিজ্ঞেস করা হলো আপনি আগের মোমবাতি কেন নিভাইয়া দিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগে যেই মোমবাতি দিয়ে কাজ করছিলাম রাষ্ট্রের কাজ, রাষ্ট্রের টাকা দিয়ে কিনা, এখন তো আমি ব্যক্তিগত আলাপ আলোচনা করব, সুতরাং আমার ব্যক্তিগত আলাপ আলোচনায় রাষ্ট্রের টাকা দিয়ে মোমবাতি আমি জ্বালাতে পারি না। আল্লাহু আকবার। ভয় কারে বলে? ভয় কারে বলে? মসজিদের একজন ইমাম রাখলে বউ কেমন করে চলে, তার চলনে বলনে কেমন, সে কি নেশা করে কিনা, চুরি করে কিনা, ডাকাতি করে কিনা, সব কিছু যাচাই করেন। মাত্র 1000 জন 100 জন মসজিদে ইমামতি করবে, যেই ব্যক্তি লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে নেতৃত্ব দেবে, সেই আমানতদার কিনা, চোর কিনা, বাটপার কিনা, সেগুলো দেখে বাছাই করতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত সালাতের প্রতি যত্নবান, নামাজ পড়ে, টাইম টু টাইম নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? আপনি যদি টেনশন মুক্ত থাকতে চান, দুশ্চিন্তা মুক্ত থাকতে চান, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহু শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা বললেন যে মানুষ সৃষ্টিগতভাবে অস্থির। টাকা পয়সা পাইলে সে কিপটা হয়ে যায়, আর কিছু না পাইলে বিপদে পড়লে অস্থির হয়ে যায়। ইল্লাল মুসাল্লিন, কিন্তু নামাজই ছাড়া, আল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, যারা নামাজগুলোর হেফাজত করে তারা অস্থির হয় না, টেনশনে থাকে না। সুবহানাল্লাহ বলেন। তাদের পুরস্কার হলো উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতের ওয়ারিস হয়ে যায় এবং সেই জান্নাতুল ফিরদাউসে তারা সব সময় চিরস্থায়ীভাবে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই 7টি গুণ আমরা অর্জন করে জান্নাতুল ফিরদাউসে যেতে চাই কি চাই না? 1 নাম্বার, আমরা হুজু নিয়ে নামাজ পড়ব। 2 নাম্বার, আমরা অসার ক্রিয়াকলাপ, কর্মকাণ্ড, কথাবার্তা বলা থেকে নিজেকে হেফাজত করব, যাকাত দিয়ে দেব। 4 নাম্বার, লজ্জাস্থান হেফাজত করব। 5 নাম্বার এবং 6 নাম্বার, আমানত এবং ওয়াদা রক্ষা করে চলবো। 7 নাম্বার, সব নামাজ আমরা হেফাজত করব। 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হব। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন।